পুলিশ আইয়ে রে। এই কথা শুনলে আপনার হুজুর কয়েকজন দৌড় দিয়া লাইছে। তো এটা অন্য হুজুরের কথা কয়ে লাভকে আনিয়ে দো। আমার মাহফিল ছিল উত্তরবঙ্গ, পরের দিন মাহফিল হলো কক্সবাজার। আমি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার যাবো কেমনি বিমানে আসলাম, ঢাকা থেকে বিমানে আমি যখন কক্সবাজার ল্যান্ড করেছি, ওখানকার যারা লোকজন আমার মাইক্রো দিয়ে নিতে আসছে। তা আমি বললাম, ভাই এই আপনারা যেহেতু আমার আগে আগে নিয়ে নিছেন, তো এখন যেহেতু অনেকে তো কক্সবাজার ঘুরতে আসে, আমি যেহেতু মাহফিলের উসিলায় কক্সবাজার আসছি, যেহেতু মাহফিল রাত্রে চলে আসছি বিকালবেলা, এখন যদি একটু সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করি কোনো সমস্যা আছে? না, কি সমস্যা, আপনি ঘুরবেন। আমি কই হাদিয়াটা দিয়ে কি কমাই নেবেন না ঠিকই রাখবেন? না হেঁটে হাদিয়া তো যেটা কথা হয়েছে এটা মিটিং হয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আমি কই তাহলে ঠিক আছে। তা আমি ঘুরতে গেছি, আমি যখন হাঁটতেছি সমুদ্র সৈকতে, দেখি দূর থেকে একটা পুলিশ আমার দিকে দিছে দৌড়। আমার লগের বেড়াকে হুজুর দৌড় দিয়ালাম। আমি কই ভাই তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড় দিয়ে ফাঁস খাইয়া ফুটে জামুকা, দৌড়লে দৌড়ালে দৌড়াদৌড়ির কারবার নাই। এইবার আমার আইয়াসের আঞ্জা দিয়া ধরছে, ধৈরাসের এমনি সিফা দিয়া আমার একটা সিফা দিছি। আমার বসাইলে এখন আমি এনা টের পাই কি যাইতে আছে। আমি যে গেলাম, ভাই এটা কি? কয় মহব্বত। আমি কই মহব্বত কয়বার করবে? কয় 3 বার। আমি কই একবারে গাড়া হইয়া গেছে, আর লাগতো না, একবারে সারব। পরে দেখলাম যে আবার চোখের পানিও মুছতে আছে। আমি কইলাম যে আপনি কান্দেন কেন? কান্দি না হুজুর, আনন্দে, এই আনন্দের কারণে চোখে পানি চলে আসছে। তাই বললাম যে বাড়ি কোথায়? কয় কুমিল্লা। আমি কই দৌড়ের নমুনা দেখিয়ে বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা। কুমিল্লার তারা সারা এত জোরে দৌড় দিতে পারে না। সেই বেড়ারে আমি জিগাইলাম, ভাই আপনি যে এত সুন্দর করে দৌড় দিয়ে এসে ধরলেন, হুজুর এটা মহব্বত। এইরকম যেমন আছে, আবার পুলিশগুলো মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, এমন হয়েছে নাকি হয় নাই? সেইটাও তো একটা পুলিশে ছিল, যে আমার রংপুরে আমার আবু সাইদ যখন সিনা টান টান করে দাঁড়িয়েছে, সে যখন দাঁড়িয়েছিল পুলিশের সামনে, পুলিশ তার উপরে ফায়ার করেছে। 1 বার না 2 বার না 3 বার আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছিল। ওই কোলাঙ্গারটা একটা পুলিশ ছিল, ঠিক কিনা বলো? যে আমার আবু সাইদকে রক্তাক্ত করে দিয়েছে, সেও ছিল একটা পুলিশ। আর আমার যেটা কক্সবাজার জড়াইয়া ধরছে, সেও পুলিশ, ঠিক কিনা বলেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও দাউদকান্দির মানুষ 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। কোনো একটা মাহফিলে কোনো না কোনোভাবে দাউদকান্দির কথা আমার চলেই আসে। এ মানুষগুলোর সাথে আমার বড় মহব্বত, বড় সম্পর্ক। মুসলমান তোমরা যারা বসেছো মন দিয়ে শোনো, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তাকাই থাকো, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পুলিশকে ডাকলেন, ওরা ছিল ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা পুলিশকে পাঠাইয়া জিন্দেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ঠিক কিনা? বাংলাদেশে একটা সংসদ আছে নাকি নাই? আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, মধ্যপ্রাচ্যে আছে আপনার মজলিসে শুরা, এরকম জার্মানিতে আছে সিনেট মেম্বার, এরকম এক এক দেশে, চীনেতে আছে পলিট ব্যুরো মেম্বার। ওই নানান দেশে নানানভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য এক একটা গ্রুপ থাকে। বাংলাদেশে হলো সংসদ, আর এই সংসদের যারা সদস্য ওরা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, যাদেরকে এমপি বলা হয়, সংসদ সদস্য বলা হয়। আবার বলেন তো, আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সংসদের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আল্লাহর সংসদের ভিতরে আল্লাহ এবং ফেরেশতা। আর বাংলাদেশের যে সংসদ, যেটা গেল আর কি,
কইলে তোমরে এটার ভিতরে সুদখুর আছে নাকি নাই? কথা কইতেন না? সুদখুর আসেনি? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, সংসদ একটা তামাশার বাজার বসাইছে, ঠিক কিনা কর? মুসলমান, আল্লাহ যখন ডাকলেন, ফেরেশতারা যখন জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, কেন আপনি আমাদেরকে ডেকেছেন? কি উদ্দেশ্য আপনি আমাকে ডেকেছেন? ফেরেশতারা জানতে চাইলেন। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, দাউদকান্দির মানুষ, 24শে ডিসেম্বর 2024, তোমরা যেন আলোচনাটা জানতে পারো, এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কিন্তু আমার নজরে পড়ে গেছেন, সাদা দাড়ি, সুবহানাল্লাহ কোন না কা কারবার কি এই বয়সে ইটা করেন? সুইটটা থাকতে কি ইটা করছেন কি ভাবনা? সুবহানাল্লাহ কয়ে লইয়া পড়বেন, অহনো তো কয় না। সবাই বলেন মারহাবা। যখন আমি যেটা বলি আস্তে না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকের মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি জানিয়ে দাও। ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনে কোট করে দিলেন। আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলো সবাই মিলে পড়ি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে আপনি একবার জিন বানাইছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। আপনি মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। মানুষ বানাবেন, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দো। ঠিক আর না ঠিক? কি কয় ঠিক? আরে ও হনার দৌড়ে দৌড়ে চান্দি না। আমি 3-4 বছর আগে মাহফিল করতাম, গিয়া কইলাম যে বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। এই কথা কইছি, পরে সবাই কইতে আছে যে হুজুর ফাওয়াজ করেন না, এইটা ওয়াজ অহনার নাই। আমি আও আছে, তাও নাই। শেষ পর্যন্ত কয়েকজন রেজি গেলাম, ভাই আপনারা কোনছেন, আমি যে কইলাম বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, তারা দি কয় নাই। এবার কয়েকজনে দাঁড়াইয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে দৌড় নাই। তারা বসাও, চলে বসাও। না হলে না, যেন তুলতে গেছে এখন আনেন, এদিকে আসো, উঠো, এদিকে আসো, আসো, এদিকে আসো। তাই মনে করছো অন্য হুজুর। না, সিফা দিয়া বইয়া থাও, দোকানটা খুললে সরছি না, কয় বাহির দেন। ওয়াজ যখন শুরু হয়েছে না, তে উঠবে। এখন শুনেন, এখন যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের কাছ থেকে উঠবে বিচার হবে তাদের। আপনারা থেকে উঠে কেমনি টান দিয়া দাফনা টুফনা হালকা করে আলেবেন, আল্লাহ যা নিচের ফেলে হতাই লেবেন ঘুরেন দিয়ে। আমিন বলো।